রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। তো আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রোজ দিনকার মতনই উঠে পড়লাম সকাল সকাল। এখন সকাল বাজে 5টা 20। আর আমি দেখো ব্রাশ টাশ করে চলে এসেছি। এসে আমি প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে দরজায় একটুখানি জল ছিটে দেব, দিয়ে আমি চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে কিছু বাসনপত্র আছে ওগুলি মাজবো, কালকে রাতে মেজে রাখি নাই তার জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলো তো কার সাথে কথা বলছিলাম? আমি দীপসোনার সঙ্গে কথা বলছিলাম। দীপবাবু উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে। উঠে ও ব্রাশ ট্রাশ করে পড়তে বসে গেছে, তো ওর সাথেই আমি কথা বলছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। দেখেছো, বারান্দাটা ঝাড় দিলেই কমপ্লিট। তারপর একটুখানি জল ছেটে দেব, দিয়ে বাসনগুলি ধোবো, ধুয়ে তারপর তো আর কি, এই যে ঘুম থেকে উঠেই আমাদের সবার আগে মানে ঘুম থেকে উঠেই আমাদের মেয়ে লোকের দেখবে একটা মাথায় চিন্তা ঢুকে যায় যে সকালে কি বানাবো টিফিনে। তো ভাবতে ভাবতে দেখলাম ছোট্ট একটা পেঁপে আছে। অনেক দিন হলো পেঁপেটা এনেছিলাম, শুকিয়ে যাচ্ছে। যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই, এমনিতেই রাখা হয়, তার জন্য আর কি একটুখানি শুকিয়ে যায়। সবজিগুলি বেশি থাকলে শুটা শুটা ভাব হয়ে যায়। তো ভাবলাম পেঁপেটা নষ্ট হয়ে যাবে, তারপর ফেলতে হবে, তো পেঁপেটা দিয়েই একটা তরকারি করি। আর রুটি তো করবই, এটা তো রোজ দিনের ডিউটি, রুটি বানানো। তো যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। দেখো পেঁপেটা ছোট ছোট করে কেটে একটা আলুও দিয়েছি সাথে। আর প্রথমে আমি একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। ওই দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরা আদা সব কিছু দিয়ে একটুখানি সয়াবিন দিয়ে তরকারিটা করলাম। করে তারপর এখন বাজে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, করলাম। এখন বাজে 8টা। আর আজকে তো স্কুল বন্ধ, কারণ হচ্ছে আজকে তো স্পেশাল একটা দিন। আজকে হলো বৃহস্পতিবার, তার মধ্যে ভাইফোঁটা। তো পরে গেলে ফুল পাবো না, তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছি। তো এসেই দেখো আমি এখানে ফুল কিনে নিচ্ছি। আর আজকে আমাকে দেখে কি মনে হচ্ছে না যে আমি ফুল বিক্রি করছি বাজারে? দেখো বাজারে বসে বসে ফুল বিক্রি করছি আমি। পেটের দায়ে মানুষ কি না করে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি ফুল টুল কিনে ছেলেকে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম আমার ডিউটিতে। এখানে আমার খাস শেষ, আমি বেরিয়ে পড়লাম। একটুখানি ছোট্ট করে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ওদের ঘরে আর ভিডিও করি নাই, বুঝতেই পারছো, সবাই তো সব কিছু ভালোবাসে না, হয়তো মনে কিছু খারাপও নিতে পারে, তার জন্য আর কি ওদের ঘরের ভিতরে আমি ভিডিওটা করলাম না। ওদের ঘর থেকে বেরিয়ে একটুখানি ভিডিও করলাম। তারপর তো ঘরে এসেছি। এসে আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ হচ্ছে বৃহস্পতিবার, তার মধ্যে ভাইফোঁটা। তো অনেক কিছু আয়োজন আমার করতে হবে। বেশি কিছু করব না, যেটাই করব নিয়ম তো করতে হবে, তাই না? তো এসেই দেখো আমি 1 সেকেন্ডও বসে নেই, কাপড়ও চেঞ্জ করি নাই, সোজা চলে এসেছি ছাদে। আর এসে দেখি মেয়ে ঘরটর গুছিয়ে সুন্দর করে ও স্নান টান করে নিয়েছে। তো আমি বললাম, তুই যখন স্নানটা করে নিয়েছিস তাহলে ঠাকুরটা জাগিয়ে তারপর ঠাকুরের বাসনপত্রগুলো বের করে দে, আমি একসাথে মেজে নিই। তো ও বের করে দিল। তো আমি এদিকে দেখো সব বাসন নিয়ে ছাদে চলে এসেছি। তো ফুল গাছগুলিতেও একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এইখানে বসে বসে ঠাকুরের বাসনপত্রগুলি মাজছি। তোমরা তো সবসময় দেখো বন্ধুরা আমি কলের নিচে বসে ঠাকুরের বাসন মাজি। আর আজকে হঠাৎ করে এইখানে কেন মাজছি, এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে পুজোর সময় ঘর মালিকের সাথে আমার ভালোই একটা মানে তর্কাতর্কি হয়ে গেল আর কি, ওই ঠাকুরের বাসন মাজা নিয়ে। আমরা যখন এখানে এসেছি প্রথম তখন ঠাকুরের বাসনপত্র মাজার কোনো ট্যাপ ছিল না। তো আমরা বলে তারপর ওনাকে দিয়ে উনি লাগিয়ে দিয়েছিল কলটা উপরে ছাদে। তো নিচে জলটা যাওয়ার জন্য একটা পাইপ দেয় নাই, এমনি ওয়াল ইসে করে দিয়ে দিয়েছে রাস্তা করে। আর যখনই আমি এখানে বাসন মাজি সব জল টিপ 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 করে
অনেকক্ষণ পড়তে থাকে নিচে। আর উনি ভাবে কি আমরা অনেক জল এখানে ফেলি। অন্য কোনো কাজ তো করি না, শুধু ঠাকুরের বাসনপত্রগুলি মাজি। আর মাঝে মধ্যে আমি রান্না করে বড় বড় বাসনপত্রগুলি মাজি, তোমরা আমার ব্লগে দেখতেই পাও। তো জল যেমন পড়ে তেমন তো আমরাই তুলি মোটর চালিয়ে, আমাদের বিল উঠে। তো উনি কী করলো, ওই কথাটা নিয়ে আমার সাথে অনেকটা তর্কাতর্কি হয়েছে। উনি বলছে যে রান্নাঘরে এই কলটা আমি ভেঙে ফেলে দেব, আর তোমরা ঠাকুরের বাসনপত্র মাজবে রান্নাঘরে বেসিংয়ে। শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে যে আমি তো রান্নাঘরে বেসিংয়ে আমি ঠাকুরের বাসনপত্র মাজতে পারবো না। ওরা এইভাবেই দেয়, তো আমাকেও বলছে এইভাবে দেওয়ার জন্য। ওইটা নিয়ে একটু ইসে হয়েছে আর কি, তার জন্য এইখানেই আমি কথা বাড়িয়ে লাভ নেই, তার জন্য আর কি একটু সরিয়ে এনে ঠাকুরের বাসনপত্রগুলি মাজি। একটু কষ্ট হয়, কি করব, ভাড়া বাড়ি থাকলে এমনই সমস্যা। তারপরে এসে দেখো ঘরটর মুছে আমি কিন্তু স্নান করে এসে ঠাকুর পুজোটাও আমি দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তারপর কি করলাম, তাড়াতাড়ি করে এসে এদিকে একটুখানি পায়েস বানিয়ে নিচ্ছি। আর দেখো ভাইফোঁটা বলো, জন্মদিন বলো, একটুখানি পায়েস না করলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। বেশি কিছুই আয়োজন করিনি, শুধু 5খানা মিষ্টি এনেছি আর একটুখানি পায়েস করলাম। আর এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুরের প্রসাদ। আর আমাদের নিয়ম আছে বন্ধুরা, ভাইফোঁটাতে ঘট বসাতে হয়, তো ঘট বসালাম, আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তো কার কার এমন নিয়ম আছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমাদের কিন্তু এমন নিয়ম আছে। আর এদিকে দেখো তাড়াহুড়া করে এসে এক তরকারি ভাত করলাম, মাছ ছিল। আর বুঝতেই পারছো তোমরা, এত ঘরে বাইরে কাজ করে না আমার একদম শরীরে ধরে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। কি রান্না করবো, ওই এক তরকারি ভাত করলাম। তো এইদিকে দেখো আবার রাতে বেলা, দুপুরে তো মাছ তরকারি করলাম, দীপ তো একদমই খাওয়া হয়নি ওর দুপুরে মাছ দেখে। তো এখন আবার কি করছি, আলু পটল সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করছি, ভাত করছি গরম গরম, এই দিয়ে খাওয়া হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। এদিকে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম কালকের জন্য। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।